আদিগঙ্গার জল ঢুকলো মুখ্যমন্ত্রীর বাড়িতে। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে আদিগঙ্গার জল, আদিগঙ্গা উপচে এই জল ঢুকে পড়েছে। কথা বলবো প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন চিফ রিপোর্টার তুহিন দাসচন্দ্রর সঙ্গে। তুহিন, কি অবস্থা আদিগঙ্গার? দেখো, এই সময় ভরা বর্ষা এবং জোয়ার যথেষ্ট বেশি এবং জোয়ারের সময় কিন্তু জল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়েছে। বিশেষ করে বাড়ির যে পিছন দিক, ব্যাক সাইড, সেখানে কিন্তু আদিগঙ্গার জল উপচে পড়েছে এবং জোয়ারের ফলে আদিগঙ্গার জল মুখ্যমন্ত্রীর বাড়িতে এবং বাড়ির পিছন দিকটাই কিন্তু তুমি দেখাই যাচ্ছে ছবিতে যে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিক দিয়ে জল, আদিগঙ্গার জল উপচে ঢুকেছে এবং তার ফলে বিপত্তি। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে এখন জেলা থেকে ফিরছেন, তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে পাঁশকুড়া, হাওড়া পরিদর্শন করে তিনি নবান্নে আসবার কথা রয়েছে এবং তারপরে তার বাড়ি ফেরার কথা রয়েছে। সেক্ষেত্রে বাড়িতে যে আমরা দেখতে পাচ্ছি যে ছবি, সেখানে আদিগঙ্গার জল জোয়ারের ফলে, যে হাই টাইডের ফলে জোয়ারের জল, আদিগঙ্গার জল উপচে পড়ে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছন দিক দিয়ে ঢুকেছে, সেই ছবি দেখতে পাচ্ছি এবং তার ফলে স্বাভাবিকভাবে বিপত্তি তৈরি হয়েছে। নিশ্চয়ই জরুরি ভিত্তিতে কোনো কাজ হচ্ছে তুহিন? সিনিয়র অফিসারদের জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছেন এবং জরুরি ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। এই জল কিভাবে বের করা যায় বাড়ি থেকে, সেটার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আমাদের কাছে নবান্ন সূত্রে খবর। বেশ।